একটি বোমা যার বিস্ফোরণ পুরো একটা শহরকে ছাই করে দিতে পারে। আর সেই বোমা যদি চলে আসে এমন এক দেশের হাতে যার বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যাকে ঘিরে রয়েছে শত্রুতে ঘেরা প্রতিবেশী আর চরম রাজনৈতিক সংকট, তাহলে কি হবে? আপনি কি জানেন ইরান এখন পারমাণবিক বোমা তৈরিতে মাত্র এক ধাপ দূরে? এই প্রশ্নটা আজ আর ভবিষ্যতের ভয় নয়, এটা বর্তমান সময়ের বাস্তবতা। আসসালামু আলাইকুম, মিনহজাতে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে। ইরান কি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে? আর যদিও ইরান পারমাণবিক বোমা তৈরি করে তাহলে বিশ্ব কিভাবে বদলে যাবে? এই সবই বিস্তারিত আলোচনা করব মিনহজার এই পর্বে। আপনি যদি মিনহজায় নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলতি বছর 2025 সালের 22 জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতানজ এবং ইস্পাহান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অপরদিকে তার ঠিক একদিন পর 23 জুন কাতারের আকাশে হঠাৎ একাধিক বিস্ফোরণের শব্দ। ইরান ছড়েছিল প্রায় 6টি ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল আল রায়ানে অবস্থিত মার্কিন এয়ারবেস আল উদেই, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি। এই ঘটনা স্পষ্ট করে দেয় ইরান ও ইসরায়েলের মধ্যকার ঠান্ডা যুদ্ধ এখন সরাসরি আগুনে রূপ নিচ্ছে। ইসরায়েলও পাল্টা হুমকি দিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে ধ্বংস নিশ্চিত। এই টানাপোড়েনের মাঝেই একটা প্রশ্ন বারবার সামনে আসে, ইরান কি পারমাণবিক বোমা বানাবে? বর্তমানে ইরান একটি ভয়ঙ্কর পর্যায়ে দাঁড়িয়ে আছে। 400 কেজির বেশি অর্থাৎ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এখন তাদের হাতে, যা মাত্র 12 দিনের মধ্যে 90% এনরিচড করা সম্ভব, অর্থাৎ ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম, যা দিয়ে 8 থেকে 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। ইরানের প্রধান 3টি পারমাণবিক কার্যালয় ফর্দো, নাতানজ এবং ইস্পাহান। ফর্দো ভূগর্ভস্থ সাইট, যা সহজে ধ্বংস সম্ভব নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র B-2 স্টেলথ বোম্বার বিমান দিয়ে হামলা চালিয়েও কোনো বড় ধরনের ক্ষতি করতে পারেনি এই পারমাণবিক স্থাপনার। নাতানজ সমৃদ্ধকরণ কেন্দ্র আগেও আঘাত পেয়েছে, বহুবার বিদেশি হামলা ও অন্তর্ঘাতের শিকারও হয়েছিল। এবং ইস্পাহান ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র, ইউরেনিয়াম খনিজ ইয়েলো কেক বা U3O8 কে গ্যাসীয় অবস্থায় হেক্সোফ্লোরাইড ইউরেনিয়াম অর্থাৎ UF6 এ রূপান্তর করে। UF6 গ্যাস পরে পাঠানো হয় নাতানজ বা ফর্দোতে সমৃদ্ধকরণের জন্য। বর্তমানে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর তথ্য মতে ইরান এখন পর্যবেক্ষণ ছাড়াই গোপনে সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। 22 জুন রাতে শুরু হয় অপারেশন সাইলেন্ট স্পার্ক অথবা মিডনাইট হামার, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে যৌথভাবে হামলা চালায় ইরানের পারমাণবিক সাইটে। উদ্দেশ্য ছিল সেন্ট্রিফিউজ ধ্বংস করা। বাস্তবে ফলাফল আংশিক ক্ষতি ছাড়া কিছুই হয়নি, কিন্তু ইরানের মূল স্থাপনা এখনো অক্ষত রয়েছে। একটি মার্কিন ইন্টেলিজেন্স রিপোর্ট বলেছে এই হামলায় ইরানের পারমাণবিক প্রোগ্রাম মাত্র 3 থেকে 4 মাস পিছিয়েছে, কিন্তু থেমে যায়নি। My colleague Kelly O'Donnell pressed the president on that assessment. ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে, একদিকে বিশ্বে যুক্ত হবে আরও একটি পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র, অন্যদিকে বাড়বে আন্তর্জাতিক উদ্বেগ, ইসরায়েলের বিরুদ্ধে হুমকি, পশ্চিমা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং শুরু হবে পারমাণবিক দৌড়। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাধ্য হবে কঠোর সামরিক পদক্ষেপ নিতে। একটি পারমাণবিক ইরান মানে UN নিরাপত্তা পরিষদের বড় চাপ, ন্যাটো ও GCC এর প্রতিক্রিয়া, রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা, ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা। বিশ্ব রাজনীতিতে ইরান পরিণত হবে এমন এক শক্তিতে যার বিরুদ্ধে কূটনৈতিকভাবে কিছু করা কঠিন হয়ে পড়বে। সম্প্রতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর এবং ইরাক এই আরব দেশগুলো প্রকাশ্যে তাদের উদ্বেগ জানিয়েছে। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয় তাহলে তারাও চুপচাপ বসে থাকবে না। এই দেশগুলো একযোগে ঘোষণা করেছে ইরান যদি পরমাণু বোমা তৈরি করে তবে তারাও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক গবেষণায় বিনিয়োগ বাড়াবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি আরও শক্তিশালী করবে এবং প্রতিযোগিতার খাতিরে পরমাণু সক্ষমতা অর্জনের চেষ্টা করবে। বিশেষ করে তুরস্ক ইতিমধ্যেই সে পথে হাঁটার চিন্তা করছে। ফলে গোটা মধ্যপ্রাচ্য পরিণত হবে একটি তীব্র উত্তেজনাপূর্ণ বারুদের স্তূপে, যেখানে একটিমাত্র সাইলেন্ট স্পার্ক এর মতো অভিযানই পুরো অঞ্চলকে মুহূর্তেই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এখন অপেক্ষা শুধু সময়ের। ইরান কি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে? একটিমাত্র পরীক্ষামূলক বিস্ফোরণ বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য, জন্ম নিতে পারে নতুন এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আপনার মতে ইরান কি সত্যি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন, আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও যদি প্রথমেই দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং আমাদের ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে মিনহজার ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন।